নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এই বার্ধক্য ভাতা তো আমরা যেগুলো পাচ্ছি সেইগুলো ছাড়াও যারা বয়স্করা রয়েছেন তাদের জন্য আরেকটা প্রকল্প যেটা রয়েছে, এটা হয়তো অনেকে খেয়াল করছেন না। এটা আপনাদের আয়ুষ্মান ভারত যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা কিন্তু আপনারা করতে পারবেন যাদের 70 বা 70 থেকে বেশি যাদের বয়স রয়েছে, 70+ যাদের রয়েছে, তারা কিন্তু এই কার্ডটা কিন্তু করতে পারবেন। তার জন্য কিন্তু কোনো আপনার বাধা নিষেধ নেই বা কোনো রুলস কিন্তু এখানে নেই। আপনি যদি 70 বা 70+ হন তাহলে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করলে অবশ্যই এই কার্ডটা করতে পারবেন। এই কার্ডটা আপনাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। আর বার্ধক্য ভাতায় আপনারা হয়তো জানেন, আপনাদের দেখেছেন যে 2000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 1500 টাকা এখন দেওয়া হবে পরের মাস থেকে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের যে হসপিটালের খরচ, অনেকে আছেন হসপিটালে যাচ্ছেন বা অ্যাডমিশন হচ্ছেন বা অনেকের অপারেশন রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কার্ডটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এর জন্য কোনো কিছু বাধা নিষেধ কিছু নেই। আপনি এসসি হন, এসটি হন, বা আপনার রেশন কার্ডে যদি আপনার AYS PHH বা PHH বা RKSY 1 2 জেনারেল যাই হোক না কেন আপনি করতে পারবেন। আপনি যদি সরকারি চাকরিও করে থাকেন, ভবিষ্যতে আগে যদি করে থাকেন তাহলে কিন্তু তাতেও করতে পারবেন এটা, বা আপনি যদি পেনশন পান তাতেও করতে পারবেন, বা আপনি যদি ট্যাক্স পে করেন তাও কিন্তু আপনি এই কার্ডটা করতে পারবেন। তো এই সুবিধাটা দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ওপরেই লেখা রয়েছে আয়ুষ্মান ভারত। এখানে দেখুন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তো এখানে যেটা লেখা রয়েছে দেখুন, ফর বেনিফিশিয়ারি এজ যেটা রয়েছে এটা 70+, এইখানে 70+ লেখা রয়েছে। আর এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটা কিন্তু আপনারা অনলাইনেও ডাউনলোড করে এখানে ফিল আপ করতে পারেন, কারণ অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাইরেক্ট করতে পারবেন না। আপনাদের ফর্মটাকে বার করে এটাকে ফিল করে আপনাকে জমা করতে হবে, মানে অফলাইনেই জমা করতে হবে। তো এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ফিল আপ করবেন, মানে ফর্মটা কীভাবে ফিল আপ হবে, কোথায় কী বসাবেন, বা আপনারা কী কী ডকুমেন্টস দেবেন এর সাথে, সেইগুলো আজকে আমি সব আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা এটা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন যে কী কী জিনিস লাগছে আর কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো দেখুন প্রথমেই এখানে দেখাচ্ছে, প্রথমে যেটা রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস যেটা রয়েছে, এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস যেটা রয়েছে এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। আর এখানে দেখুন একটা ডেট দেওয়া রয়েছে, ডেটের জায়গা দেওয়া রয়েছে। এই ডেটটা কিন্তু প্রথমে বসাবেন না, কারণ এটা বলছি যে কারণ যেদিনকে আপনারা এই ফর্মটা জমা দেবেন সেদিনকে একবারে আপনারা জমা দিতে যাচ্ছেন সেইখানে সেন্টারে গিয়েই কিন্তু এই ডেটটাকে বসাবেন। কারণ কোনো কারণে আপনি ডেটটা যদি বসিয়ে দিলেন, ভাবুন আজকের ডেট বসিয়ে দিলেন কিন্তু আপনি আজকে ফর্মটা জমা দিতে যেতে পারলেন না, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনাকে কেটে আবার ডেট বসাতে হবে, সেটা ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা ডেটটা প্রথমে বসাবেন না, ডেটটা যেদিনকে যাবেন সেদিনকেই একমাত্র বসাবেন। তো এখানে দেখুন প্রথমে ডেটের এখানে যেটা লেখা রয়েছে, তো সেটা একবার একটু ভালো করে দেখে নিন। প্রথমে এটা এই ফর্মেটে কিন্তু লিখবেন ডেটের, এটা প্রথমে ডে লিখবেন, মানে আপনার দিনটা লিখবেন, তারপরে মাস লিখবেন, তারপরে বছরটা লিখবেন। এইভাবে ডেটটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এদিকে নিচে দেখুন বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস যেখানে রয়েছে সেখানে আপনাকে এখানে আধার কার্ড নাম্বারটা আপনাকে এখানে বসাতে হচ্ছে। অ্যাপ্লিকেন্ট নেম যেটা রয়েছে সেটা আপনার নাম বসাবেন, বা আপনি যার হয়ে ফিল আপ করে দিচ্ছেন তার নামটা বসাবেন। এখানে রেশন কার্ড নাম্বারটা আপনাকে বসাতে হচ্ছে। এবারে দেখুন এখানে আমরা জেনারেল যারা আয়ুষ্মান ভারত যারা করছেন, মানে বয়স্ক বাদে, মানে যারা 70+ নয়, যারা আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তারা কিন্তু এখানে জেনারেল যারা রয়েছে, এই যে ভাবুন RKSY 1 RKSY 2 বা জেনারেল যেটা রয়েছে, তারা কিন্তু করতে পারছেন না, এখানে অ্যাপ্লাই করতে পারছেন না। এখানে শুধু একমাত্র যাদের রেশন কার্ডে এই 3টে জিনিস লেখা রয়েছে, স্পেশাল রেশন কার্ড যাদের রয়েছে তাদের কিন্তু এটা করতে পারছেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের যাদের বয়স হচ্ছে 70 বা 70+ যাদের রয়েছে, তারা কিন্তু সেই ক্ষেত্রে এখানে সব কটাতেই তারা কিন্তু সেই ক্ষেত্রে এখানে সব, মানে AY হোক বা SPHH হোক বা PHH হোক বা RKSY 1 বা 2 বা জেনারেল যাই হোক না কেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের রেশন কার্ডের নাম্বারটা আপনারা এখানে বসাবেন, আর দেখে নেবেন যে রেশন কার্ডে কোনটা লেখা আছে, এর মধ্যে যেটা লেখা থাকবে সেইটাতে আপনাকে টিক করতে হবে। যদি আপনি ধরে নিন যে আপনার RKSY 1 যেটা রয়েছে সেটা আপনার রেশন কার্ডে লেখা রয়েছে, তো আপনি এখানে এটাকে টিক করে দেবেন। তো তারপরে দেখুন এখানে কি রয়েছে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এখানে আধার লিঙ্ক আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা অবশ্যই এখানে বসাবেন। এই ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই চালু থাকতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন যে ফোন নাম্বারটা অনেকেই আছেন যে ফোন নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করছেন, যেহেতু এটা 70+ এর কথা আমি বলছি, যাদের বয়স তারা আধার কার্ড অনেকদিন আগে বানিয়েছেন, এবার তারা মোবাইল নাম্বারও হয়তো অনেক পরে লিঙ্ক করেছেন, বা হয়তো প্রথম দিকে তো লিঙ্ক অনেকেই করেনি, অনেক পরে গিয়ে লিঙ্ক হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকে মোবাইল নাম্বার চেঞ্জও করে নিয়েছে। তো এটা খেয়াল রাখবেন, আপনারা যেই আধার নাম্বারটা এখানে মোবাইল নাম্বারটা দেবেন সেটা যেন চালু থাকে, কারণ এতে কিন্তু OTP আসার সুবিধাটা কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু এখানে আপনাদের ফর্মটা সাবমিট হবে না। আচ্ছা, তারপরে দেখুন এখানে জেন্ডার যেটা রয়েছে, আপনি যদি মেল হন তো মেলে টিক করবেন, যদি ফিমেল হন ফিমেল, যদি আদার্স হন তাহলে আদার্সে টিক করবেন। এখানে ডেট অফ বার্থ যেটা দেওয়া রয়েছে, এবার ডেট অফ বার্থ যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন 2026 আপনাদের এই যে জুন মাস চলছে, জুলাই মাসের যে ফার্স্ট তারিখ পড়ছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের 70 বা 70+ হতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, ওটা হিসাব করে নেবেন। যদি 70 হচ্ছে বা 70+ হচ্ছে তখন আপনার ডেটটা এখানে বসাচ্ছেন। এবারে এখানে দেখুন ডেটটা, এখানে ডেট যেমন আগের ফর্মেটে আপনি বললাম ডেট, এখানে মাস, এখানে আপনাদের বছর, এটা কিন্তু আপনাদের এই হিসাব করে বসিয়ে নেবেন।
এখানে তারপরে দেখুন এখানে ফুল অ্যাড্রেস লেখা রয়েছে। এখানে ফুল অ্যাড্রেস আপনাদেরকে এখানে লিখতে হবে। ফুল অ্যাড্রেস, বাড়ির নাম্বার, স্ট্রিট, ভিলেজ বা আপনাদের যে ওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু আপনাদের এখানে সব ডিটেলস দিতে হচ্ছে। তো এখানে আপনাদের যেরকম অ্যাড্রেস আপনারা আছে, যারা আছে আপনার আধার কার্ড ভোটার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস আছে সেটা আপনারা এখানে পুরোটাই এখানে পুরো ফিল করছেন। এবারে দেখুন এখানে ডিস্ট্রিক্ট লেখা রয়েছে। ডিস্ট্রিক্ট আপনারা এখান থেকে ফিল করতে হবে। আপনাদের ব্লক এখান থেকে ফিল করতে হবে, যে ব্লক আছে। আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা থাকবে সেটা কিন্তু আপনাদের এখানে ফিল করতে হচ্ছে। তারপরে দেখুন নামের আপনার ফ্যামিলি যে হেড যিনি আছেন তার নাম এখানে লিখতে হচ্ছে। এবারে দেখুন এটা আপনাদের 70+ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে। তো 70+ যদি হয়ে থাকে তাহলে অবভিয়াসলি আপনারা সেই ফ্যামিলির হেডই হবেন। তো এটা আপনাদের এই নাম বসিয়ে দিতে পারেন। যদি আপনি হেড হয়ে থাকেন তাহলে এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, টোটাল ফ্যামিলি মেম্বার সেটা এখানে আপনাদেরকে লিখতে হচ্ছে। আর এখানে প্যান নাম্বার, আপনাদের প্যান কার্ডের যে নাম্বারটা আছে সেটা আপনাদের এখানে বসাতে হবে। আচ্ছা, তারপরে দেখুন এখানে যে ডিটেলসটা দিয়েছে ইলেকট্রাল ডিটেলস যেটা রয়েছে, এখানে ভোটের যে ভোটার কার্ডের যে আপনাদের ডিটেলস রয়েছে সেটা বসাতে হচ্ছে। এখানে এপিক নাম্বার এখানে বসাতে হচ্ছে। অ্যাসেম্বলি নাম্বার যেটা বসাতে হবে। এপিক নাম্বার আপনারা তো ভোটার কার্ডে পেয়ে যাচ্ছেন। অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার, এই তিনটে জিনিস কিন্তু আপনারা ভোটার কার্ডে হয়তো পাবেন না, কারণ আপনাদের ভোটার কার্ডে তো এইসব জিনিস লেখা থাকে না। যদি আপনাদের কাছে না জানা থাকে আপনাদের, তাহলে আপনারা কি করবেন, যে 2026 SIR এর লিস্ট রয়েছে সেখানে কিন্তু আপনারা এই ডিটেলসগুলো পেয়ে যাবেন। এই ডিটেলসগুলো সেখানে এখানে দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের যে ডিটেলসটা রয়েছে সেটা আপনাদের এখানে দিতে হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের যে আপনাদের 17 ডিজিটের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে নাম্বারটা লিখে দেবেন। যদি না থাকে তাহলে লিখবেন না, থাকলে লিখে দেবেন। আচ্ছা, এবারে দেখুন এখানে এখান থেকে লাইন টানা আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটা লাইন টানা রয়েছে, রিসিট বলে লেখা রয়েছে। তো এইখানে এই লাইনটা টানার কারণ হচ্ছে এখান থেকে একটা পার্ট আপনাদের কেটে দিয়ে দেওয়া হবে রিসিভ হিসেবে, আর বাকিটা ওনারা রেখে দেবেন। তো এখানে দেখুন যেগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু আগে ওপরে যা যা লেখা ছিল সবই এখানে আবার আপনাদেরকে কিন্তু ফিল করতে হচ্ছে। আধার নাম্বার রয়েছে, অ্যাপ্লিকেন্টের নাম রয়েছে, রেশন কার্ড নাম্বার রয়েছে, এখানে জেন্ডার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনাদের যেমন আগে ওপরটা ফিল করলেন সেইভাবেই কিন্তু আপনাদের ফিল করে নিতে হবে। আর এখানে দেখুন নিচে কিছু ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, চেক এখানে করতে হবে। সেখানে হচ্ছে ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR বা BLA 2026 পোল। তো এখানে আপনাদের SIR এর যে লিস্টটা ছিল সেখানে কিন্তু আপনাদের নাম থাকতে হবে। এখানে আপনাদের টিক মারতে হবে। যদি লিস্টে নাম থাকে তাহলে টিক মারবেন, যদি না থাকে তাহলে কিন্তু এখানে টিক মারতে হবে। এবারে এখানে যেটা রয়েছে দেখুন পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলড ট্রাইব্যুনাল, এখানে যেটা রয়েছে আপনারা যদি নাম হয়তো কোনো কারণে কেটে গেছিলো, আপনারা হয়তো SIR এর ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু পেন্ডিং হয়ে থাকে, তাহলে আপনাদের এখানে টিক মারতে হবে। আর না যদি কিছু না থাকে, নট অ্যাপ্লিকেবল হয়, তাহলে এখানে আপনার ভাবুন SIR এর নাম রয়েছে, কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এখানে নোতে টিক করে দেবেন। ঠিক আছে, যদি SIR এর নাম না থাকে, আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন, পেন্ডিং রয়েছে, তাহলে আপনি ইয়েসে টিক করবেন। ঠিক আছে, পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন যদি আপনারা করে থাকেন, তাতে যদি পেন্ডিং থাকে তাহলে ইয়েসে টিক মারবেন। আর যদি আপনাদের কোনো কিছু SIR নামে লিস্টে রয়েছে, আপনি কোনো কিছু CAA অ্যাপ্লাই করেননি, তাহলে কিন্তু আপনারা এখানে টিক মারবেন নোতে। ঠিক আছে, আচ্ছা নিচে দেখুন এখানটা যেটা ডিক্লারেশন রয়েছে, এখানে নিচে ডিক্লারেশনের জায়গাটাতে আপনাদের এখানটা টিক মারতে হবে। এখানে টিক মারার পরে আপনাকে এখানে সই করতে হবে। এবার ভাবুন আপনি যদি সই না করতে পারেন তাহলে কিন্তু এখানে লেখা রয়েছে যে থাম ইমপ্রেশন দিলেও হবে। আপনি যদি এখানে টিপ সই দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, নিচে একটা জিনিস দেখে নিন, এই জায়গাটা যেটা লেখা রয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা দেখুন FLW যেটা লেখা রয়েছে, FLWটা কেন লেখা রয়েছে, এখানে FLWর যে ফুল ফর্ম রয়েছে, FLW হচ্ছে আপনাদের ফিল্ড ওয়ার্কার যেগুলো রয়েছে, ফিল্ড ভেরিফিকেশন রয়েছে, ফিল্ড ভেরিফিকেশন। ঠিক আছে, এখানে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন আপনাদের কিন্তু হতে পারে, ফিল্ড ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তো এখানে ফিল্ড ভেরিফিকেশন হলে কি করতে হবে, দেখুন ফিল্ড ভেরিফিকেশন যিনি করতে আসবেন তার নাম এখানে উনি নিজে এখানে সই করে দেবেন, নাম লিখে দেবেন। এখানে দেখুন রেকমেন্ডেড নট রেকমেন্ডেড লেখা রয়েছে। এবার এই যে রেকমেন্ডেড নট রেকমেন্ডেড মানে হচ্ছে যে আপনি যেই অ্যাপ্লাইটা করছেন এটা যদি ওনারা ডকুমেন্টস দেখে সব ঠিকঠাক দেখে যে আপনার 70 বছর বয়স বা আপনার 70+ বয়স, আপনার SIR এর নাম আছে, এই দুটোই শুধু ক্রাইটেরিয়া, এই দুটো হলেই আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কিচ্ছু লাগছে না। তো এখানে আপনাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওরা রেকমেন্ডেডে টিক মেরে দেবে, তাহলে আপনার কার্ডটা হয়ে যাবে। আর যদি ওরা দেখে যে না আপনার 70+ নয় বা আপনার SIR এর নাম নেই, তাহলে কিন্তু ওটা নট রেকমেন্ডেড টিক মেরে দিলে কিন্তু আপনার কার্ড হবে না, এর নাম নথিভুক্ত হবে না। আর এখানে দেখুন যিনি এখানে সই করবেন, যিনি আসবেন ইন্সপেকশনে, তার ডেজিগনেশন মানে তিনি কি পোস্টে কাজ করছেন তার এটা কিন্তু এখানে এটা লিখবে, এখানে ডেট আর সই কিন্তু এখানে উনি করে দেবে। আচ্ছা, তারপরে এখানে নিচের দিকে দেখুন ফর অফিস ইউজ অনলি লেখা রয়েছে, এখানে আপনাদের কিছু করতে হচ্ছে না, এই জায়গাটা আপনারা কিছু করবেন না। ঠিক আছে, তো এখানে দেখুন বেনিফিশিয়ারি এলিজেবল নন এলিজেবল যেটা রয়েছে সেটা কিন্তু ওনারা ঠিক করবেন। অফিস থেকে ওই পুরো ফর্মটা যখন চেক হয়ে যাবে তখন ওনারা এখানে দেখে নেবেন যে সব যদি ঠিকঠাক থাকে তাহলে এলিজেবল বলে এখানে ঠিক করে দেবেন, আর নাহলে নট এলিজেবলে ঠিক করবেন। এবারে যদি এলিজেবলে ঠিক করে দেয় আপনাদেরকে, তাহলে কিন্তু এখানে রিমার্ক হিসেবে উনি ভাবুন এলিজেবল যদি হয়ে যান তাহলে ওনারা এখানে কিছু লিখে দিলেন যে হ্যাঁ ঠিক আছে সব কিছু আপনার এখানে আপনি নিতে পারছেন, কার্ড আপনার নামে ইস্যু হয়ে যাবে।
এবার যদি ভাবুন নট এলিজিবল হলেন, তাহলে কিন্তু ওনারা এখানে লিখে দেবেন যে আপনি কী কারণের জন্য এখানে এলিজিবল হলেন না। ঠিক আছে, এখানে লিখে দেবে। তারপরে দেখুন নিচের দিকে যেটা রয়েছে, নিচের দিকে এখানে দেখুন ভেরিফায়ার নাম, আপনার অফিস থেকে যে ভেরিফাই করবে যে অফিসার, তার এখানে নাম সে লিখে দেবে, সে ডেজিগনেশন লিখবে, আর এখানে সে ডেট দিয়ে দেবে কোন ডেটে আপনার ভেরিফাই হচ্ছে, আর এখানে তিনি সই করে দেবে। এখানে আপনাকে কিছু করতে হচ্ছে না। তো এখানে দেখুন আর কিছু এখানে ফর্মের কিছু দেওয়া হয়নি। তো এইটুকুনি ফর্ম আপনাদের জাস্ট ওপরের পার্টটাকে ফিল আপ করতে হচ্ছে, নিচের পার্টটা ওরা যারা ভেরিফিকেশানে আসবে তারাই করে নেবেন। তো এই ক্ষেত্রে আপনারা এই ফর্মটিকে দুভাবে জমা দিতে পারেন। একটা হচ্ছে যে আপনারা যদি ফর্মটা নিয়ে আসলেন, জোগাড় করলেন, করে আপনাদের বাড়িতে ফিল্ড ভেরিফিকেশন যদি কেউ করতে আসে তখন আপনাকে এই ফর্মটাকে জমা দিতে হবে। আর একটা হচ্ছে যে আপনারা নিকটবর্তী কোনো এসডিও, বিডিও বা কর্পোরেশনের অফিস সেখানে গিয়ে আপনারা এই ফর্মটা জমা দিয়ে আসবেন। জমা দেওয়ার পরে ওনারা ওইখান থেকে কিছু লোক হয়তো আপনাদের ইনস্ট্রাকশনের জন্য, যেটা বললাম ফিল্ড ভেরিফিকেশন, বাড়িতে পাঠাবেন। এবার তা এসে আপনার ডকুমেন্টস দেখবে, আপনার পুরো চেক করার পরে তারপরে কিন্তু ওরা নিচের এই যে পার্টটা যেটা বললাম, এই পার্টটা যেটা আছে ওনারা ফিল করে দিয়ে অফিসে এটা জমা নিয়ে চলে যাবে। অফিসে গিয়ে এটা সাবমিট হবে, সাবমিটের পরে ওরা ভেরিফাই করবে, ভেরিফাই করে এই যে অফিসের ইউজ যেটা লেখা রয়েছে এখানে ডিটেলসটা ওরা বসিয়ে দেবে। ঠিক আছে, তো এটা পুরো ফর্মটা খুব সোজা, কোনো কিছু কঠিন কিছু নেই, খুব সোজা সোজা জিনিস দেওয়া রয়েছে। এবারে বলি যে এতে কী কী ডকুমেন্টস আপনাদের লাগছে। এখানে দেখুন সবচেয়ে বড় যে ডকুমেন্টসের ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের এজ গ্রুপ। দেখুন এজ গ্রুপটা আপনাদের দিতেই হবে, কারণ এটা এই ফর্মটাই হচ্ছে 70+ উপরে যারা রয়েছেন তাদের জন্য। তো আপনাদের এখানে এজ গ্রুপটা অবশ্যই কিন্তু দিতে হবে। তো এজ গ্রুপ আপনারা কীভাবে দেবেন, যদি আপনারা চাকরি করে থাকেন তো সেই ক্ষেত্রে রিটায়ার তো নিশ্চয়ই হয়ে যাবেন এই বছরে, এই 70 বছরে। তখন আপনার রিটায়ারমেন্টের যে কাগজ আছে সেটা দিতে পারেন, পেনশনের কাগজ দিতে পারেন, বা আপনার ব্যাংকের ডিটেলস দিতে পারেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো কিন্তু লাগছেই। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলো কিন্তু লাগবেই। তাছাড়াও আপনারা এর সাথে সাথে আপনারা যদি চাকরি করে থাকেন তো সেই ডিটেলসগুলো আপনারা এখানে দেবেন। তো সেইগুলো দিলেই আপনাদের এখানে হয়ে যাচ্ছে, আর কিছু ডিটেলস কিন্তু এখানে লাগছে না। তো দেখুন এই ফর্মটা আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম, আপনারা এই ফর্মটাকে ফিল আপ করুন। যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানান, আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেবো, বুঝিয়ে দেবো কীভাবে কী করবেন। আর এই ফর্মটা আপনারা যদি চান যে নিতে চান না আমার কাছ থেকে, তাহলে আমাকে আপনার ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা ওখানে হোয়াটসঅ্যাপ করুন, আমি এই ফর্মটাকে পাঠিয়ে দেবো, আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, করে নিয়ে এটাকে প্রিন্ট আউট করে আপনারা ফিল আপ করে নেবেন। আর যদি আপনাদের নিকটবর্তী কোনো এসডিও, বিডিও বা কর্পোরেশনের অফিস থাকে সেখানে গিয়েও কিন্তু এই ফর্মটা কালেক্ট করতে পারবেন, তাদের কাছেও কিন্তু এই ফর্মটা রয়েছে, আপনারা কালেক্ট করে এটা ফিল আপ করবেন, ফিল আপ করে জমা দেবেন। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করবেন, আর ওখানে অল করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও বা তথ্য যদি কিছু পাই আমি এর সম্বন্ধে, তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভিডিওটা। আর সবাইকে নিশ্চয়ই এগুলো শেয়ার করুন, যারা বয়স্করা রয়েছেন তারা নিজেদের মধ্যে শেয়ার করুন, রিলেটিভদের মধ্যে বা পাড়ার লোকজনের সাথে এটা শেয়ার করুন ভিডিওটা, যাতে সবাই এই ফর্মটা বুঝতে পারে কীভাবে ফিল আপ করতে হবে, আর সবাই জানতে পারে যে যারা 70+ রয়েছেন বা 70 রয়েছেন তারা কিন্তু এই সুবিধাগুলো পাবেন। ঠিক আছে, তো আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে দেবো যে আপনারা এখানে এই ফর্মটাতে মানে এই আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য কী কী সুবিধা পাবেন। আপনারা যদি চান তো আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি এটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিও এইটুকুনি, নমস্কার।